হ্যাঁ, নাস্তিকতার বলেন আপনি। নাস্তিকতার আপনাকে যুক্ত করা হচ্ছে, বলেন, কথা বলেন। না, হ্যালো, উনি কোন কথা হ্যালো, জোরে বলেন, জোরে বলেন। হ্যালো শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ, এখন শোনা যাচ্ছে, বলেন। জি, কতক্ষণ আগে যে একটা ব্যক্তি যে ইব্রাহিম না কি নাম? উনি যুক্ত হয়েছিল। তো এই বিষয়ে আমি ২ টা মজার ঘটনা বলি। হ্যাঁ, বলেন। তো আছেন মানে উনি যে কালা জাদুর বিষয়ে বলল, মানে এগুলো তো পুরাপুরি ভুয়া। মানে আমার ২ টা ঘটনা শেয়ার করি তাহলে বুঝতে পারবেন বিষয়টা। আমার এক চাচাতো ভাইয়ের আপনার এই যে এপিলেপসি হয়েছিল বা মৃগী রোগ যাকে বলে। তো মনে হয় আমি দেখছি আপাতত মানে প্রায় ১০০ কবিরাজ মনে হয় দেখাইছি। তো মানে সবাই কেউ আর বলে না এটা কোনো এরকম বিষয় না। সবাই বলে এই ভূত শরীরে মিশে গেছে। এগুলা মানে এইসব মানে এত মানে বাটপারি এগুলা মানে দেখলে মানে হাসি পায় বুঝছেন? এটাই হচ্ছে একটা বিষয়। তারপর মানে আমার একবার একটা অসুখ হয়েছিল, বুক ধড়ফড় করছিল। পরে আম্মু বলতেছে যা তুই কবিরাজ দেখ। তখন আমাদের একটা আলেম কবিরাজ আর কি, উনি ওয়াজ মাহফিল করে। উনি অনেক সময় অনেক চমৎকার করে। আমার কাছে গেল। যখন উনি আমার সমস্যাটা বললাম, তখন উনি মানে শুনেই বলতেছে মানে জিন ডাকাইছে আমার সামনে, জিন ডাকাইছে। আরেক ব্যক্তি পাশে বসেছিল, উনার জিন ওর নাম বলছে, ঠিকানা বলছে। তারপর বলতেছে তুমি তো ঘুমের ট্যাবলেট ছাড়া ঘুমাইতে পারো না, তাই না? এখন তো মানে বিশ্বাস করেন ভাই, আমি জীবনেও কোনোদিন ঘুমের ট্যাবলেট খাই নাই। আমার এই সমস্যাটা আছে ঠিক আছে, এটা এনজাইটি ডিপ্রেশনের বিষয়, কিন্তু আমি মানে ঘুমের ট্যাবলেট খেয়ে ঘুমাইতে এরকম বিষয় না, এমনকি আমার লাইফে কোনো সময় ঘুমের ট্যাবলেট খেয়ে ঘুমাই নাই। তার মানে এই বিষয়টা মানে পুরোপুরি ভুয়া, মানে এগুলা এখন মানুষ কিভাবে বুঝেন, মানে ওনার এই যে ইব্রাহিম নাকি নাম, ওনার কাহিনী শুনে মানে খুব হাসি পাইতেছে বুঝছেন ভাই। অবশ্যই ভাই, হ্যালো। আমরা তো এই জিনিসগুলো জানি। আপনার কথা ভাই বোঝা খুবই মুশকিল। না, আপনার আপনার এখান থেকে প্রচুর শব্দ হচ্ছে। ফারাজ ভাই, শব্দটা তো আপনার এখান থেকে হচ্ছে। আচ্ছা, সরি, সরি। আচ্ছা। হুম। আ এখন এখন এই বলেন শব্দটা আসিফ ঠিক ভাই। হয়ে গেছে। নাস্তিকতার ভাই, আপনি আ শেষ করেন তাহলে। তো এখন বিষয়টা হচ্ছে মানে আমি প্রায় ২ মাস আগে সম্ভবত আপনার সাথে তর্ক বিতর্ক করছিলাম রাকিবুল ইসলামের ডায়েরি দিয়ে। তারপর আমি সংশয়.com এর সব লেখা পড়ছি। সম্ভবত প্রায় ৮০% লেখা পড়া হয়ে গেছে আমার। তো আমি নিজে, নিজে বুঝতে পারলাম যে আমরা যে ধর্মবিশ্বাসে আছি এগুলা পুরাটাই ভুয়া। তাছাড়া এগুলা লজিক্যালি ঠিক না। এবং আমি সায়েন্সের স্টুডেন্ট ছিলাম। সব মিলে একটা মোটামুটি একটা ভালো ধারণা হইছে। কিন্তু এখন ভাই মাঝে, মাঝে হতাশা লাগে। মানে ইসলামটা যেন একটা ভুয়া জিনিস এটা মানে পুরোপুরি বোঝা হয়ে গেছে আমার। এটা ঠিক আছে। কিন্তু মাঝে, মাঝে মানে একটা হতাশ লাগে। মানে তাইলে জীবনটা কি? বা মরার পরে কিছু না থাকলে কি? মানে আগে তো একটা ইয়া ছিল আরকি। মানে মানে প্রত্যাশা ছিল। মানে মরার পরে হয়তোবা একটা কিছু আছে। এখন আর কিছু নাই। এখন তো মানে এখন একটা কি পুরা কি কেমন করব হতাশে পড়ে ভাই? যায় মাঝে, মাঝে। হ্যাঁ, কি বলেন। করব ভাই, কোন তো এখন মরার পর তাহলে করবোটা কি? মানে যদি হুর না থাকে তাহলে করবোটা কি ভাই? আসলেই তো ভাই ঠিকই কইছেন। মানে তো এটা তো ভাই আমারও সমস্যা। আমি তাহলে কি করব? ফারাজ ভাই হতাশা কি লাগে মাঝে, করবেন? মরার পরে তো কি করবেন আপনি, কোন দেখি ফারাজ ভাই? কি আর করবো, এই সেক্সের পার্টি, এই তো মরার পর তো এটাই করতে হয়। কিন্তু এটা তো নাই। তাইলে এটা করবেন কি? তাইলে তো মন খারাপ হইব না আপনার মরার পরে? মনে করেন আপনি ওইখানে কিছুই নাই, পার্টি-পুর্টি নাই, হইতাছে না। হ্যাঁ ভাই, তাইলে মরার পর তো মগজ কাজ করে, মন তো খারাপ হবেই, স্বাভাবিক। স্বাভাবিক, আমারও অনেক মন খারাপ হবে মরার পর। আরে কিছুই নাই। পার্টি-পুর্টি কিছু হইতেছে না। তখন তো ব্যাপক মন খারাপ হবে। কিন্তু নাস্তিকতার ভাই, আপনি যে মানে হতাশ যে হইতেছেন যে মরার পর কি তো কিছুই নাই। কিন্তু মরার পর যে কিছু আছে নাকি নাই সেটা বোঝার জন্য তো আপনি এটা তখন তো জিন্দা থাকবেন না। তাইলে আর ওইটা নিয়ে চিন্তা করে লাভ কি? তাই না? তাও ঠিক হয়। এই যুক্তিটা মাঝে, মাঝে কাজ করে দেন তখন তো আর কিছু হবে না। তাই ভেবে লাভ নাই। তো একটা এটা যে কথা বলতে চাই। ভাই, বাইচা যতক্ষণ এইটা আছেন, এটা হচ্ছে বাইচা একটা ফেজ। এই ফেজটা নিজেরই পার করতে হয়, বহুবার বলছি আমি ভাই। এই ফেজটা নিজেরই পার করতে হয় যে চুজিং বিটুইন যেটা হচ্ছে আপনার কমফোর্ট দেয় আর যেটা হচ্ছে ট্রুথ, এই দুটার মধ্যে আপনি কোনটা চুজ করবেন। আপনি যখন প্রমাণ পাবেন ধীরে ধীরে যে আপনার কমফোর্ট থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ট্রুথ, এই পজিশনটা হোল্ড করতে মানুষের একটা লম্বা সময় লাগে। অনেকের জন্য অনেক লম্বা সময় লাগে, অনেকের জন্য ইজিয়ার, যেমন আসিফ ভাইয়ের জন্য হয়তো বা এই জিনিসটা ইজিয়ার ছিল, বাট অনেকের জন্য সময় লাগে। সমস্যা নেই, সময় দেন, এটা ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। এটা আজকে কালকের মধ্যে বা আপনি চিন্তা করলে ঠিক হবে না, এটা ধীরে ধীরে আস্তে ধীরে। তারপরে হচ্ছে আপনার এই ফিয়ারটা, মরার পরে কি হবে, মরার পর কিছু নাই, এই ফিয়ারটা বা মরার পর আর আপনারা দেখতে পারবো না, এই ফিয়ারটা ধীরে ধীরে কেটে যাবে। ঠিক আছে ভাই, ধন্যবাদ। বুঝতে পারছেন? ওকে ভাই। হ্যাঁ, ওকে, টেক কেয়ার। ভালো থাকবেন তাহলে। আচ্ছা ভাই, ইয়েটা কেমন? আ
আহ, আমারে খোঁচানোর জন্য এটা না না টানাইছে। না না আসিফ ভাই, এটা এটা কোনো কথা ভাই? আপনারা কোনদিন আমি খোঁচাইতে পারি আসিফ ভাই? এই জীবনে এই কাজ করছি, জীবনে আমি কোনদিন কারো আ খোঁচাইছি আসিফ ভাই? আমারে খোঁচান না এই বিষয়ে তো সিওর, তাই না? না অফকোর্স ভাই, আমি আমি কাউরে কোনদিন খোঁচাইছি আসিফ ভাই? না, না। এরকম এই এই ক্যারেক্টারিস্টিক্স আমার মধ্যে আছে। তো খোঁচানো বানানই করতে ইম্পস পারেন না। তাহলে আপনি খোঁচাতে সেটাই। তা আবার যদি ইংরেজিতে বানান করতে বলেন খোঁচানোরে, হ্যাঁ? হ্যাঁ, বাহ! বাংলা শব্দ আচ্ছা, যদি ঠিক আছে, ইংরেজিতে করতে বলেন। হ্যাঁ। ঠিক ঠিক আছে, আছে। তাহলে ফ্রি আমাদের ফ্রি সাথে প্যালেস্টাইন। ফ্রি প্যালেস্টাইন এসছেন। বলেন তাহলে ফ্রি প্যালেস্টাইন কতদূর আপনারা? আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে, বলেন। আচ্ছা, আচ্ছা। আমার প্রশ্ন হচ্ছে মনে করেন যারা মুসলিমরা তারা বা আমি মুসলিম। তো আমরা যেরকম নাস্তিকদের মেরে ফেলার চিন্তা ভাবনা করি, মেরে ফেলবো আরকি। আপনাকে সামনে পেলে অবশ্যই মেরে ফেলবো। কোনো সেকেন্ড কোনো এখানে অপশন নাই। যেকোনো মূল্যে। তো কথা মাশাআল্লাহ, হচ্ছে দেখছেন? দেখছেন ফারাজ ভাই? একটু কোনো আস্তে, ব্যাপার আস্তে না। মাশাআল্লাহ। একটু কোনো ব্যাপার না। না, ঠিক না, আছে, সমস্যা নেই। ওকে, ওকে। এখন যেটা বলতে চাচ্ছি আপনারা পরের বিষয়টা আচ্ছা, আচ্ছা, শুনবো ভাইয়া, প্যালেস্টাইন ভাইয়া। পরের বিষয়টা শুনবো যখন আপনি আপনার খুমা ওয়ারকটা দেখাবেন। খুমা ওয়ারকটা বুঝতে চিনে পারি না। নিতে পারেন ভাইয়া? না, না, আমি যখন তো আপনি আমাকে আপনার আপনি ক্যামেরাটা কি অন করবেন। প্রশ্নটা করতে দিবেন? কিন্তু প্রশ্নটা কি? কিন্তু ফারাজ ভাই আপনি যে উনি যে এসে আমাদেরকে বলতেছে যে আমাদেরকে সামনে পেলে অবশ্যই মেরে ফেলবে। কিন্তু আপনি কেন প্যালেস্টাইনের পক্ষে কথা বলেন না ফারাজ ভাই? আপনি কেন ফ্রি প্যালেস্টাইনের পক্ষে আপনি কেন নাই? আপনার কোথায় আপনার আহা, মানবতা ভাই? আচ্ছা, আমাকে কি প্রশ্নটা করতে দিবেন? এটা না, একটু না, না। পরে। হ্যাঁ, দিব। আপনাকে সবই দিব। কিন্তু যখন হচ্ছে গিয়ে আপনি ক্যামেরাটা অন করবেন এরপরে। এর আগ পর্যন্ত ভাই আপনার সাথে আর তেমন কোনো কথা মনে হয় না হবে। হ্যাঁ, আর বলেন কোন আসিফ কথা ভাই। হবে না। ভিডিওটা অন করবেন। আপনার ক্ষমা দেখায় আমরা অনেকক্ষণ কথা বলব আপনার সাথে, অসুবিধা নাই। যত প্রশ্ন আছে ততক্ষণ থাকতে পারবেন। যত ইচ্ছা ততক্ষণ থাকতে পারবেন, কিন্তু ক্ষমা দেখায়। ফারাজ ভাই, আপনাদের কেন এই মানবতাটা নাই যে উনারা আমাদেরকে আইসা একটু না হয় জবাই করতে চায়। উনারা আমাদের লাইভে আইসা আমাদেরকে না হয় বলে যে আমাদেরকে উনারা জবাই করতে যেখানে পাওয়া যাবে সেখানেই মেরে ফেলবে। এটা উনারা বলে। তাই বলে আপনারা ভাই মানে প্যালেস্টাইনের পক্ষে থাকবেন না ফারাজ ভাই? পৃথিবীর কোথায়, কোথায় যে মুসলিমদেরকে যে হত্যা করা হচ্ছে আপনারা কি তাদের পক্ষে থাকবেন না? কোথায় আপনাদের মানবতা ফারাজ ভাই? এটা কেমন কথা বলেন তো ফারাজ ভাই? হ্যাঁ ভাই, মানবতার তো একদম শেষ করে ফেলেছি। আমরা আমরা ভাইটার সাথে কথা বলবো তখনই যখন হচ্ছে ভাইয়া ক্যামেরাটা ওপেন করবে। আহ ইয়া ভাই, এক কথা উত্তর দেন। আগডুম বাগডুম ঘোরাডুম সাজে কোনো কিছুই শুনবো না। আপনি কি আপনার ক্যামেরাটা অন অন করবেন নাকি অন করবেন না? ফ্রি প্যালেস্টাইন ভাইয়া। বাই, বাই। আচ্ছা ভাই, শেষ অবডিশন। হ্যাঁ, হ্যাঁ। দেখছেন কি জঙ্গির বাচ্চা জঙ্গি এসে একটু পরে যদি সে মানবতার কান্না শুরু করতো। আপনারা কেন ইসরায়েলের ফ্রি বিপক্ষে প্যালেস্টাইন নিয়ে আসছে, আহারে আহারে। ফ্রি প্যালেস্টাইন নিয়ে আসছে দেখেন। আপনারা কেন জঙ্গির প্যালেস্টাইনের বাচ্চা, পক্ষে জঙ্গি দাঁড়াচ্ছেন এক না? একটা। আমরা না হয় পাইলেই আপনাদেরকে জবাই করব। তাই বলে কি আপনারা আমাদের পক্ষে থাকবেন না? আমাদের মানবতা কি আমাদের মানবতার পক্ষে কথা বলবেন And না আপনারা? ভাই মাঝে মাঝে যে ধরেন এই ইসের যখন ভিডিও গুলো দেখি যে মানে ইসে আপনার প্যালেস্টাইন ম্যালেস্টাইনে বোম বোম মারতেছে বুঝছেন ভাই, ও যে জেনুইন শান্তিটা লাগে রে ভাই। হামাস গুলারে মানে আই ফিল লাইক এই মর জঙ্গি মর, মর জঙ্গি মর। হামাস ডিরে মারলে অবশ্যই শান্তি লাগে যে পৃথিবী থেকে এই আসিফ আবর্জনা। ভাই, একটা জিনিস বলেন তো ভাই, হামাস জঙ্গি ছাড়া, হ্যাঁ, ওইখানে যে সিভিলিয়ানসটা আপনি কয় পার্সেন্ট ইনোসেন্ট বলতে পারবেন? কিন্তু মানে আ আজকে একটা এইখানে ভিডিও এরকম দেখলাম, মোটামুটি মোটামুটি বেশ ভালো একটা ভিডিও। আমার কাছে মানে জেনুইন একটা ভিডিও লাগছে যে উম, একজন ব্যক্তি বলতেছে যে মুসলমান মানেই খারাপ না, মুসলমান মানে যে কেউ খারাপ হবে জিনিসটা এরকম না। আহ, এই কথা যারা বলবে যে মুসলমান মানেই খারাপ, এদের রিয়ালিটির সাথে আর কি তেমন একটা সম্পর্ক নাই। বা খারাপ মুসলমানও আছে, ভালো মুসলমানও আছে, দুই সাইডের মুসলমান আছে। আম, যারা খারাপ মুসলমান তারা কোরআন পড়ে জঙ্গি হয়, এবং যারা ভালো মুসলমান তারা ওই জঙ্গিবাদকে সমর্থন করে। তো তো আপনি এই যে এই জঙ্গিবাদ, যে ধরেন এই হামাস জঙ্গির বাচ্চা জঙ্গিরা যে ক্ষমতায় আসছে, হামাস জঙ্গির বাচ্চা জঙ্গিরা তো ক্ষমতায় নিয়ে আসে এরাই। অ্যাপার্ট ফ্রম লিটল চিলড্রেন যেগুলোর ব্রেন ওয়াশ করা গেছে, অ্যাপার্ট ফ্রম চিলড্রেন, আপনি কারে বলবেন যে এগুলো এই জায়গায় অ্যাকচুয়ালি ইনোসেন্ট আছে? না, এটা তো আমরা আসলে মানে আইডেন্টিফাই না কইরা মানে একটা বিচারিক প্রক্রিয়ার ভিতরে না গিয়ে তো আমরা ট্রু, এই ট্রু, ট্রু, ট্রু। মানে মানে ধরেন মানে যদি বিচার একজনও ব্যক্তি প্রক্রিয়া থাকে, যারা। মনে করেন একজন ব্যক্তিও যদি থাকে যে হামাসকে ভোট দেয় নাই, সেই ব্যক্তিটার যদি কোনো ক্ষতি হয় তাইলে তো এটা তো এটা তো মেনে নেওয়া যায় না, তাই না? এটা তো অ্যাকসেপ্টেবল হয় না তখন। ওয়েল ইন দ্য ধরেন ধরেন ১,০০০ জঙ্গির বাচ্চা জঙ্গি আছে, হ্যাঁ, ওটার মধ্যে একটা আছে
নন জঙ্গির বাচ্চা জঙ্গি। ডাজ ইট ইভেন অ্যাকচুয়ালি ম্যাটার যে একটা আছে হ্যাঁ যে ভাই, এটা তো ম্যাটার করে। একজনও হ্যাঁ যদি ভাই, এখানে থাকে, একজন ব্যক্তিও যদি থাকে যে এই জঙ্গিবাদের বিপক্ষে বা ফর এক্সাম্পল জঙ্গিবাদ আসিফ তারা আসিফ ভাই, করে নাই। ধরেন হচ্ছে আম, ধরেন বাংলাদেশে একটা ইয়ে হইলো, বাংলাদেশে একটা ওয়ার শুরু হইলো, আম, বাংলাদেশে তৌহিদি জনতা শুরু করে দিল ইসের সাথে, আম, আহ, ধরেন ইন্ডিয়ার সাথে ওয়ার শুরু করে দিল, এবং ধরেন বাংলাদেশে হচ্ছে কি বেশিরভাগই হচ্ছে তৌহিদি জনতা। আপনি আপনি আপনার 4-5 জন ফ্রেন্ড মিলে হচ্ছে কি নন তৌহিদি জনতা আর কি। আহ, যখন ইন্ডিয়া যখন আপনি ধরেন বাংলাদেশ থেকে এলোপাতারি বোম মারা হইতেছে, ইচ্ছা মতো বোম মারা হইতেছে, কোনো টার্গেট নেই, যেখানে পরে বোম মারা হইতেছে। ইন্ডিয়া যদি এরকম সিভিলিয়ানের মধ্যে বোম মারে, যে আমার এতগুলো সিভিলিয়ান মারছোস নেই, তোর সিভিলিয়ানের মধ্যে একটা মেরে দিলাম, আপনি কি মানে বলতে পারবেন যে না এটা খারাপ? জানি ভাই, আসিফ ভাই, আমি জানি যে যেটা বলতেছি সেটা লজিক্যালি না, কারেক্ট না, বাট চিন্তা করেন আসিফ ভাই, এত হিউজ অ্যামাউন্ট অফ পিপল ইদার জঙ্গির বাচ্চা জঙ্গি নয় সাপোর্টার অফ জঙ্গির বাচ্চা জঙ্গি। কেন? কেন? বিকজ তাদের এই ধর্মগ্রন্থ তাদেরকে জঙ্গির বাচ্চা জঙ্গি বানিয়েছে। কতক্ষণ আপনি তাদেরকে অ্যাকচুয়ালি মানে মানবতার নামে সমর্থন দিতে যাবেন? ক্লেন্স হওয়া উচিত, বুঝছেন? আমার মনে হয় World War III হয়ে নিউক্লিয়ার বোমা টোমা মেরে ক্লেন্স হওয়া উচিত। দুনিয়া বহুত দিন শান্তিতে চলছে, বা শান্তি ভালো লাগতেছে না তাদের, শান্তিতে বুঝে সুখে থাকলে ভূতে গিলাইতেছে। World War III হওয়ার পরে তারপরে হয়তো বা যদি তাদের জ্ঞান বুদ্ধি একটু খোলে আর কি। আচ্ছা ফারাজ ভাই, আমরা তাইলে পরের জনকে যুক্ত করে ফেলি।